আজকে এই সিস্টেমের আমরা এত দোষ দিচ্ছি, এই সিস্টেম আসলে একটা মেশিন বসিয়েছে। কি মেশিন? এক পাশ থেকে সচেতন ব্যক্তি ঢুকলে আরেক পাশ থেকে দুর্নীতিবাজ বের হয়। কিভাবে বের হয় একটু লক্ষ্য করুন স্পিকার। আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, আমি একজন সচেতন নাগরিক, আমার মতো এরকম হাজারো লাখো সচেতন নাগরিক এই বাংলাদেশে আছে। ঠিক আগামী 4-5 বছর পরে আমরা যখন কোনো কর্মসংস্থানে কোনো চাকরি করতে যাব, তখন আমার প্রতিষ্ঠান আমাকে বলবে যে বাবা তুমি যদি এখানে সিগনেচারটা না করো তাহলে তোমাকে ঘুম, খুন, চাকরিচ্যুত মতো এরকম ভয় ভ্রান্তি দেখা হয়, এবং আরেক হাতে দেওয়া হয় 5 কোটি টাকা। এই সিগনেচারটা করলে তোমাকে 5 কোটি টাকা দিব, অন্য হাতে তুমি যদি এটা সিগনেচার না করো তাহলে তোমাকে হচ্ছে গুম, খুনের মতো এই ধরনের ঘটনার শিকার হতে হবে। তখন ম্যাডাম স্পিকার আমার চিন্তা করতে হবে যে আমার ইনকামে আমার পরিবার চলে, আমার সংসার চলে, আমার বাবা মায়ের প্রতিনিয়ত যে ঔষধপত্র থাকে সেটা আমাকে প্রতিদিন নিয়ে ঘরে ফিরতে হয়। আজকে আমার চাকরিচ্যুত হলে এই সংসারের আর কোনো বেস বা ভিত্তি থাকবে না ম্যাডাম স্পিকার। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওই প্রতিষ্ঠান আমার মতো সচেতন ব্যক্তিকে বাধ্য করবে দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত হতে। তাহলে ম্যাডাম স্পিকার আমি ব্যক্তি হিসেবে সচেতন হয়ে তো এই দুর্নীতি দমন করা গেল না, তাহলে আসলে লাভ কি হলো সেখানে আমার সচেতন থেকে? আপনি একজন ব্যক্তিকে আজকে যদি আমার কাছে আপনার প্রশ্ন, আপনি আজকে ব্যক্তিকে সচেতন করলেন, আজকে একজন ব্যক্তি সচেতন, কিন্তু তাকে যদি প্রতিষ্ঠান থেকে বলা হয় তুমি এই সিগনেচার না করলে তোমাকে আজকে গুম করা হবে, তোমাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই দুর্নীতি কিভাবে দমন করবেন?